উপরে সেসব জায়গায় দর্শকের একাদশের উপরে। এছাড়া আমি উপলক্ষে এখানে পরিচ্ছন্ন বাংলা ছবি তৈরি করেছি, দর্শকের ভালো লাগবে। সৌমিত্রদা এখানে একটা প্রধান চরিত্রে অভিনয় সৌমিত্রদা বয়সের চরিত্রটা মাধ্যম করেছেন এবং মাধ্যমের লাইফের পাঠ করেছে। একটা পারিবারিক গল্প, সুন্দর গান, সুন্দর অভিনয়, আশা করি মানুষজনের পছন্দ। আমার যেটুকু আজকে উত্থান হয়েছে তার একজন পরম শুভাকাঙ্ক্ষী। পুরো মেটামরফোসিসটা আমি দেখেছি। আজকে আমি আমার তরফ থেকে, আজকে আমার এই ছবি রিলিজের তরফ থেকে ওনাকে একটা ছোট্ট করে সম্পর্ক ঠিক আছে। ঠিক আছে, ওপরে ওপরে চলে আসছে। তিনজনে আপনি ঘুরিয়ে নে না, ঘুরিয়ে নে না, ঘুরিয়ে নে। মৌমণি কোথায় গেল? রাজদীপ কোথায় গেল? এই হিরোটা আমাকে ভীষণ ভোগাচ্ছে। মৌমণি আগে দ্বীপ ভোগাচ্ছিল, আমি আর মৌমণি একটা ছবি নেবো, আমার নায়িকা আর আমি। মৌমণি কিন্তু ম্যাজিক জানে, আমার পিকনিকে গিয়ে মৌমণি ম্যাজিক দেখিয়েছিল। ম্যাজিকের ভিডিও এখনো আছে। এবং সব থেকে যেটা বড় কথা বলি, অন্য যে হলে আমার ছবি চলছে, এক্ষুনি আমার ডিস্ট্রিবিউটার বাবু এসছে, বললো সব হলেতে ওর প্রশংসা হচ্ছে। একদম সুরেশ সাঠিয়া, উনি হচ্ছেন সিটি কেবিলের মালিক। সুরেশ দা এই যে এত সাংবাদিক আজকে আমার এখানে এসছেন, অনেকটাই সুরেশ দার কৃতিত্ব। সুরেশ দা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং উনি সবাইকে আমার সিনেমা দেখতে পাঠান। এই আরে আমার আরো ছেলে মেয়ে হিমাদ্রি কোথায় গেল? এই পুগলু, পুগলু এদিকে কারণ তুমি এসো। চলে এসো, চলে এসো। মোবাইলটা দাদা, মোবাইলটা এদিকে চলে আয় না, ওরা ওদিক থেকে নি। আরে তোরা এদিকে চলে আয়। আকাশ আট কথা সবাই আছে, সবাই আছে, সবাই আছে। भैया आइए इधर। আরে ওই হলটা আর 5 মিনিট ছবি শেষ হচ্ছে। এই তো তুলে নি। আপনিও যান, আপনিও যান। কেমন আপনি দাঁড়া বলি তো, আপনি ওই সাইডে দাঁড়াবো। মোবাইলের পাশে আমি দাঁড়াবো। ঠিক আছে, আমি তাহলে আরে ওইটা একটু ধরতে হবে। আমি কি বলে দেবো সবাইকে? এখানেই বলে দিই ছবি রিলিজের ব্যাপারটা। এর আগে যদি অন্য দুটো হলে যে ছবি চলছে, খুব ভালো রেসপন্স। আমার ডিস্ট্রিবিউটার রয়েছে লক্ষ্মীকান্তপুর, শ্রীলক্ষ্মী বলে একটা হলেতে, বারুইপুরে একটা হলেতে, বাউরিয়ায় একটা হলেতে খুব ভালো রেসপন্স। আজকে আমার এখানে প্রিমিয়ার শো হচ্ছে, আমার সঙ্গে রয়েছে নির্বাচনী কমিশনার আমার ভাই বিজিত বাবু, এছাড়া আমার ভাই রবীন দাস, মৌমণি এবং আমার ইউনিটে যারা কাজ করেছে তারা সব ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে। তো আমার ছোট্ট করে বলার, বেশি কিছু বলার না, পরিচ্ছন্ন পারিবারিক ছবি করেছি। মৌমণি, সৌমিত্রদা, রাজদীপ, চিত্রদা অসাধারণ অভিনয় করেছে, ছবিতে গান, পরিচ্ছন্ন গান। আশা করি দর্শকের ভালো লাগবে। আপনারা যারা এসেছেন তারা একটু প্রচার করবেন, যারা সিনেমাটা দেখে ভালো লাগবে তারা একটু প্রচার করবে, যাতে মানুষ ছবিটা দেখে এবং ছবিটা সম্পর্কে একটা ভালো লাগে। আর কিছু বলার নেই। নমস্কার। এবার ওনারা কিছু যদি বলেন। বাংলা সিনেমা বাঙালি দেখবে, বাঙালি আনন্দ করে দেখবে, বাঙালি পরিবারের সবার মানুষকে নিয়ে দেখবে, এটা আমি আজকে এই মেসেজটা দিতে চাই। আমি জানি গোটা বাংলায় শ্যামলদা প্রায় 70-72টা হলে এটা বুকিং পেয়েছে। শ্যামলদা আজকে ডেট পায়নি, নন্দনে হয়নি। শ্যামলদার ভবিষ্যতে আরও সিনেমা নন্দনে আমরা দেখতে পাবো। আমরা আজকের এই সিনেমার এই যে শুভ মহরত করছে শ্যামলদা, আমি চাই সবাই শ্যামলদাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন। এই সিনেমাকে ভালো দেখার জন্য পারিবারিক সিনেমা, আজকাল তো এত ঘটনা হয়ে গেছে যে পরিবারকে নিয়ে একসাথে দেখা যায় না।
আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আরো বেশি বেশি করে বাংলা সিনেমা দেখার জন্য উদ্বুদ্ধ হন। সবাইকে ধন্যবাদ, আজকে সন্ধ্যেবেলা এসেছেন, আপনারা সবাই এখানে বসবেন, আজকে আমাদের সিনেমাটাকে একটু দেখে যাবেন এই আশা রাখি। ধন্যবাদ। টাইম বলতে যে জিনিসটা আমাদের জীবনে কমছে এবং সপরিবারের একটা কোনো কিছু এনজয় করার যে আনন্দ বা যে পরিকাঠামো সেটাও কমছে। আমরা সবাই সারাদিনে কাজে ব্যস্ত, নানা রকম জীবন ক্ষেত্রের লড়াইয়ে ব্যস্ত, কিন্তু এই যে সব থেকে বড় লড়াই যেটা সব লড়াইয়ের ঊর্ধ্বে ইকোনমিক ওয়ার, সেটাকে যখন কেন্দ্র করে আমরা কোনো কিছু করি তখন কিন্তু ওই ফ্যামিলি টাইমটার থেকে কিছুটা করে ক্ষয় হয়ে যায় বেশি বেশি। তো আমার মনে হয় সেই কাজটা আমাদের জীবনে আগে দরকার। আর এই ছবিটাতে সেরকমই একটা মেসেজ রয়েছে যেখানে আমরা ফ্যামিলি টাইম গেইন করবো এবং তার সাথে সাথে এই যে ইকোনমিক ওয়ার বাঙালি পরিবারে ঘরে ঘরে ফেস করা হচ্ছে, সেইটাকে অতিক্রম করার একটা ছোট্ট নমুনা বা ম্যাজিক এতে তৈরি হচ্ছে। খুব এদের করে আমাদেরকে জানাবেন যে আমাদের সম্মিলিত প্রয়াস আপনাদের কেমন লাগলো। রাজদীপ নতুন ছেলেও সবে ইন্ডাস্ট্রিতে সেকেন্ড ফিল্মে এসছে, শ্যামলদা সুযোগ দিয়েছে, আমার দেখেই মনে হয়েছিল অসম্ভব ট্যালেন্টেড এবং কিছুক্ষণের মধ্যেই ঢুকছে। আপনারা দেখেও একমত হবেন যে ভীষণ পরিশ্রম করে সবাই কাজটা করেছে। আর এটাও তো বটেই যে আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সের কনসেপ্ট প্রমোট করার যে বাজেট কম পাই, তো শ্যামলদাকে প্রচুর পরিমাণে লড়াই করতে হয়েছে। যে লড়াইটা আমি দেখেছি যে অনেক দিন ধরে চেষ্টা করে এই যে ফাইনালি যে ছবিটা আপনাদের সামনে এসেছে এবং এত সুন্দর ফ্রেশ কনসেপ্ট, যে কনসেপ্ট কোনো জায়গা থেকে ধার নিয়ে কনসেপ্ট নয়, আমাদের নিজস্ব বাঙালি প্রতিভার একটা আইডিয়া, তার উপরে বাঙালি সমাজকে কেন্দ্র করে একদমই আমাদের ব্যাপার। সেই কারণে এটাকে যত লোক ভালোবাসবেন তত আমাদের সুখবর বাড়বে এবং আমরা সেটাই চাই যে বাংলা ছবি এসে এনজয় করুন। এবং আমি এটা বলবো না যে আপনাদের আসতে হবে বাংলা ছবির পাশে দাঁড়া, আমি তার থেকে বেশি এক স্টেপ এগিয়ে বলার সাহস করছি। আর সেটা হলো যে বাংলার ছবিকে জয় জয়কার করার যে রাস্তা বা এই যে স্বর্ণযুগে ফিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার একটা করে টিকিট আপনাদের সবার হাতে রয়েছে। সেই টিকিট আপনাদের কাছেই রয়েছে, আপনি সেই টিকিটটাকে ইউজ করুন, ব্যাস। অসাধারণ।